কুমেদপুর এলাকাতে তালবাড়িতে তালবনাতে আমার অমুক বান্দার তুমি ছেলের জানখানাকে কবজ করেছো নাকি? আল্লাহ তো জানছেন, তবে জিজ্ঞাসা করছেন। মালাকুল মউত বলবেন, জি আল্লাহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আয় মালাকুল মউত, আমার কুমেদপুর এলাকাতে ওই খোপাকাটি ইসলামপুর কিংবা অন্য অন্য যেগুলা গ্রাম আছে, গ্রামের নাম নিয়ে বলবেন, ও মালাকুল মউত, তার কলেজার টুকরাকে তুমি কবজ করেছো নাকি? জি আল্লাহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এই ফেরেশতা, যখন ছেলেটার জান কবজ করো তখন ওখানে কে ছিল? বলবে আল্লাহ, মা ছিল, বাবা ছিল, আর কে ছিল? আত্মীয় স্বজন ছিল। ওরা কি বলছিল বলো তো? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, আমি যখন জান কবজ করে নিলাম, ছেলেটার শ্বাস যখন বন্ধ হয়ে গেল, তখন তার মা বাবাই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মা মরে গেল, আব্বা মরে গেল, দাদু মরে গেল, দাদি মরে গেল, নানা মরে গেল, আত্মীয় স্বজন মরে গেল, স্বামী মরে গেল, বিবি মরে গেল, এই দোয়া পড়বেন ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতা, যখন তার মা বাবা আমার তারিফ করেছি, আমার শুকরিয়া আদায় করেছি, তারা দোয়া পড়েছি, এই ফেরেশতা আমি আদেশ করি রে, তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দাও, এবং ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। আর যদি কান্দা 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 চোখ মুখকে লাল করে দেয়, তাহলে কি হবে? কত মা খালা এমন আছে নেককার দিনদার, জানছে কেউ মারা গেছে, কানতে হয় না, তখন সাইড থেকে কত এক একটা মা খালা দিদিরা বলবেন কি জানেন, এই লিসি লাগানোর দিলটা কত পাথরটি, ওর বাপটা মরে গেছে তাও চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না, মনে হয় ওর জন্য কত ভালো হয়েছে, এরকম করে করে কথা বলবে। আল্লাহ নবীর জামানাতে এক মায়ের লোক কবরে বসে বসে কাঁদছে, তার একটা বেটা মারা গেছে, ছেলে মারা গেছে। জামানায় জাহেলিয়াতে কাঁদতো। আমি একটা কথা বলছি, গল্প, এখানে কেউ মনে দুঃখ করবেন না। একটা মোড়ল, ওর মা মরেছে, জামানায় জাহেলিয়াতে ভাড়া করে আনতো মহিলারাকে কান্দার জন্য। তো মোড়লের মা মরেছে, কান্দার কেউ নাই, মায়ের জন্য কাঁদতে হবে না তো লোকজন কি বলবে? তখন গ্রামে খুঁজতে খুঁজতে মা বেটিকে পেয়েছে, বলছে, গে আমার মা মরেছে, চল তো কানবি তোরা। বলছে, হ্যাঁ মোড়ল, তোকে মা মরেছে, কানবো তো, কি দিবি? বলছে যে তোরাকে জুয়া দিব, 1.5 কিলো 2 কিলো যাও দিব। যাও যাও বুঝেন তো? যাও বুঝেন? এই যে মানুষ ছাতু রুটি করে খায়, যাও, আগেকার মানুষ এগুলা খাইতো, যাও বাচ্চারা এগুলা খাইতো। বলছে দিবি তো? বলছে হ্যাঁ দিব, চল। এবার সব লোকজন বসে আছে, মানুষ নিজের আত্মীয় মরলে নিজের মতন কান্দন, আর ওয়াপার আসবে তো ওয়াপারের মতন কান্দন। মা বেটি বসে গেছে মোড়লের মায়ের খাটের পাঞ্জরে, আব কান্দন, কিন্তু চোখ দিয়ে বার হয় না, তো কেমন করে কান্দবে? তখন সুর তো লাগাইবে, মানে সুর তো লাগাইতে হবে, কান্দনে না তো হবে না। তখন মা বেটি বলছে, মোল্লের গে মা মরেছে হো হো হো, মোল্লের গে মা মরেছে হো হো হো, যাও দেবে কে ফাও দেবে হো হো হো, দিবে কি দিবে না হো হো হো। এই দেখেন কান্দন, এরকম কাঁদছে বয়ান ধরে, এরকম কান্দা নাও হারাম। এ ভাই মুসলমান, আল্লাহ নবীর জামানাতে এক মায়ে লোক, এক মহিলা কবরে বসে কাঁদছে, ওর বেটা মারা গেছে। নবীজি রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, মহিলা কিন্তু জানে না যে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি তাকে বলছেন, আরে আল্লাহর বান্দি, কান্দিও না, তুমি সবর করো, সবর করতে গেলে আর বদল আল্লাহ তোমাকে দিবে, যাও বাড়ি চলে যাও, সবর করো। ও তো জানে না, চিনে না যেটা আল্লাহ রসুল। বলছে, হ্যাঁ তুমি রাস্তাতে যেছো চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি, তুমি কি ব্যথা জানবে? নবী আমার কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান বলছেন, আল্লাহর বান্দিরে তুমি কি করিলে? বলছে, কি হয়েছি? বলছে, আল্লাহর বান্দি, যে লোকটাকে তুমি এত বড় কথা বলেছো, লোকটার ব্যাপারে তুমি জানো? বলছে কি?
বলছে আরে পাগলি, এটা হলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি এইটি আল্লাহর নবী না? তো হ্যাঁ, নিজের ভুলটাকে জানতে পেরেছি। এবার নবীর পেছনে পেছনে দৌড়াতে লাগলেন। যেতে 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 নবীর বাড়িতে চলে গেলেন। এবার বলছেন আল্লাহর নবী গো, আমার ভুল হয়েছে, মাফ করে দেন গো নবীজি, আমি জানতে পারিনি। বলছে কেমন কথা? বলছে নবী গো, না জানাতা আমি আপনাকে এত বড় কথা শুনিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি। এবার নবী আমার কি বললেন দেখেন। বলছেন আল্লাহর বান্দিরে শোনো, সবর কাকে বলে শোনো। তোমার মা মারা গেছেন, তোমার আব্বা মারা গেছেন, তোমার দাদা দাদি মারা গেছেন, স্বামী মারা গেছেন, কোন আত্মীয় স্বজন মারা গেছে, তোমার বুকে ধাক্কা লেগেছে, কলিজাতে চোট লেগেছে, যখন তোমার মুসিবত চলে এলো তখন তুমি সবর করো, এর নাম সবর। আর তুমি কান্দে কান্দে 2 দিন 3 দিন 5 দিন কান্দে কান্দে চোখ মুখকে লাল করে দিয়েছো, হাও মাও করে তুমি চিৎকার করো, বুকে তুমি বাড়ি মারো, মাথার চুলগালাকে তুমি ঝিকড়ে ফেলে দাও, আর তুমি কান্দে কান্দে বলো সবর করলাম, এর নাম কিন্তু সবর নয়। এর নাম সবর নয়। কানতে হবে, কানতে মানা নাই। চোখ দিয়ে পানি ঝরান, যাকে ফেফড়ে ফেফড়ে কান্দন বলে, ফেফড়ে ফেফড়ে কান্দেন, মনে মনে কান্দেন, দোয়া করেন। কিন্তু এখনকার মা খালা এমন বয়ান ধরে ধরে কানবে, নাকে যদি পোটা না থাকে তো কানতে কানতে নাকটা পোটা বের হয়ে যাবে। চুলগালা কেমন করে এরকম ভাবে ঝিকড়াবে, বুকে বাড়ি মারবে, আর বলবে মাকে মরে গেলাম, বয়ান ধরে ধরে কানবে, গড়াগড়ি করবে, মনে হয় বেহুশ হয়ে গেছে, তার নাকে মুখে পানি দিতে হবে। একটা গল্প শুনবেন। একজন মহিলা বাড়িতে আছে, স্বামীটা তার হাল বাইতে চলে গেছে। খবর এসছে, কে হালেমার মা? না তো হ্যাঁ। বলছে আরে তোর উমুক মারা গেছে, দেখতে যাবি না? বলছে যাবো। বলছে স্বামী তো হাল বাইতে চলে গেছে, তো ঠিক আছে আমি অনুমতি নিয়ে আসি। আফলে তাফলে কানতে 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 হালের মাঠে চলে গেছে। ওর স্বামী তখন হালটা খাড়ো করে বলছে আরে কি ব্যাপার, আমি যদি ভোকে না খেয়ে ছটফটিয়ে মরে যাই, তাও তো হালিমার মা কোনোদিন আমার জন্য এক বদনা পানি আনবে না, আমার জন্য কোনো খাবার আনবে না, আর আজকে কানতে কানতে আসছে, ব্যাপারটা কি? হালখানটাকে খাড়ো করে দিয়ে বলছে কি হয়েছে, কি ব্যাপার? এবার বলছে হালেমার বাপ আমার ভাইয়ের দাদা শাশুড়ির শ্বশুরের জামাই বেটার বেটের ভাতিজা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রিস্তে। বলছে হালেমার বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যাও, মুরগিকে খুল্লাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। ই আগ পাগলি কানতে কানতে ও সব হুঁশ দিশাকে হারিয়ে দিয়ে ও বুঝে না যে কার সামনে কথা বলছে, কানতে কানতে স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালার ঘে কান্দন। সুবহানাল্লাহ। এরা কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না যে কান্দন কি জিনিস। কান্দেন, কান্দে মানা নাই, কান্দেন কিন্তু কান্দার মতন কানতে হবে। এই ভাইরা বেখেয়ালি হে কানতে হবে না খুব। এবারে যখন মত হয়ে গেল, আমরা জানতে পারলাম মত হলো, কাফন দাফনের পর এবারে আমরা তাকে কি করব? কবরস্থানে নিয়ে যাব। নিয়ে যাই কি নিয়ে যাই না? আমি শর্টে বলছি, আপনাদের এলাকাতে কেমন আছে না আছে জানি না। যখন কবরস্থানে কোনো মাইয়াতকে নিয়ে যাব, দুনিয়ার যত গল্প রাস্তাতে হবে। কার এগুলা ভুট্টা হবে? কোন ভুট্টা লাগালছে এগুলা? মনে হয় 520 নম্বর। হ্যাঁ এগুলা 27, 28, 35, 22 ভুট্টা। কোন যে খাদ পানি ওষুধ দিয়েছে, জমে গেছে কিন্তু তার ফসলটা। দুনিয়ার গল্প। কবরস্থানে যখন যাব, সালাম কালাম কিছু নাই। ওটা হলো ঝরুর মার কবর, ওটা হলো আমার বোহনের কবর, আরে ওটা হলো ফকিরের মায়ের কবর, মানে দুনিয়ার কবর। কিন্তু না রে বন্ধু না, নবী আমার বলেছেন আয় উম্মত, যখন তুমি জিন্দা মানুষকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দাও, ওখানে কবরস্থানে যখন তুমি যাবে রে, তোমার মা কবরে শুতে আছেন, আব্বা আছেন, গ্রামের লোকজন আছেন, কত মুমিন মুমিনা শুতে আছেন, তাদেরকে তোমরা সালাম দাও, সালাম দাও। তোমাকে সালাম দিতে হবে, তুমি সালাম দিবে, কিন্তু তাদের জবাব তুমি শুনতে পাবে না। বেয়াদবি মাফ করবেন। আজ দেখেন কত লোক জালসাতে ঘুরে বেড়াচ্ছে, স্টেজে আসে না। যতটি লোক এসেছেন, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, ভাই হে কবরস্থানে জীবনে কত গেছেন, মাটি দিয়েছেন, তো
তো কবরস্থানে যাওয়ার দোয়াটা কি বলেন তো? কবরস্থানে গিয়ে যে সালামটা দিতে হবে কি বলতে পারবো সবাই? জানি না যে মৌলভী সাহেব। নবী আমার বলেছেন তুমি যখন কবরস্থানের পাঞ্জর দিয়ে হেঁটে চলে যাবে কিংবা কবরস্থানে তুমি যাবে, এই সালাম তোমাকে দিতে হবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ওই ওগে মাগে এত বড় দোয়া পারবো না যে মাওলানা, শিখতে হবে। বেটা ছেলে হোক তাও শিখতে হবে, বেটি ছেলে হলো শিখতে হবে। কত ভাই এমন আছেন কবরস্থানের পাঞ্জরতে হেঁটে চলে গেলেন, আমি দুপুরে খাওয়ার টাইমে যখন দেখলাম এখানে বাস ভিটতে জালসার আগে থেকে কবর আছে, আছে না নেই? জোরে বলেন আছে না নেই? কত ভাই কবরস্থানে, কত ভাই জালসা শুনতে এলেন, দেখেছেন কবর আছে, কয়েন তো কয়টা লোক সালাম দিলেন। এই মুসলমান, মুসলমানের কবর দেখতে গেলে আপনাকে সালাম করতে হবে। এবং কবর যারা দেখবে রে, কবর দেখে আখিরাত আপনার মনে হয়ে যাবে। নবীজির জামাই হযরত উসমান, উসমানটাকে জানেন? নবীজি 10টা লোকের নাম দুনিয়াতে লিয়ে বলেছেন আশরায়ে মুবাশশারা, এই আবু বকর তুমি জান্নাতে যাবে রে, ওমর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাঈদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী উসমানের নাম লিয়ে বলছেন উসমান তুমি জান্নাতি, উসমান তুমি আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেছেন, যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবে তার কিসের অভাব? ওই উসমান যখন কবরে যেতেন, কবরস্থানে যেতেন কিংবা কবরের পাঞ্জর দিয়ে হাঁটতেন, কবরকে দেখে এমন করে কাঁদতেন বন্ধরে, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভেজে যেত। এবার সাহাবায়ে কেরাম বললেন, ওগো উসমান ব্যাপারটা কি? নবীজি জাহান্নামের বয়ান আপনার সামনে রাখেন, জাহান্নামের বয়ান শোনেন, কিন্তু আপনি অত কান্দন কান্দেন না যত কান্দন আপনি কবরকে দেখে কান্দেন। ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না। এবার নবীর জামাই উসমান কি বলছেন, এ আমার বন্ধুরে, জাহান্নাম পরে রে ভাই, জাহান্নাম পরে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে আগে কবরের ভেতরে আগে যেতে হবে, না হবে না? কবরের ভিতরে আগে যেতে হবে। যেমনই শ্বাস বন্ধ হয়ে যাবে, বেটা বলবে মৌলানা জি তাড়াতাড়ি করে আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করে দেন। যদি মা মারা যায়, বলবে মৌলানা তাড়াতাড়ি করে আমার মায়ের দফনের ব্যবস্থা করে দেন। এই নাচটাকে আর সামনে রাখা হবে না, পরে রাখা হবে না, তাড়াতাড়ি করে প্রথম মানজিল হবে কবর। হযরত উসমান বলছেন, ভাইরে নবী আমার বলেছেন মানুষের যখন জান কবজ হয়ে যাবে, শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, মানুষের লোকজনেরা কাফন দেওয়ার পর সর্বপ্রথম তাকে কবরে দফন করবে, এবং যেমনই কবরে দফন করা হয়ে যাবে, বিসমিল্লাহ বলে মানুষেরা যেমন 3 খাবল মাটিতে কেউ আছে কেউ চলে যাবে, আল্লাহর আদেশে 2 জন ফেরেশতা কবরের ভিতরে চলে আসবেন এবং তাকে উঠিয়ে বসাবেন। আর উঠিয়ে বসার পর তাকে 3 খানা প্রশ্ন করা হবে, আরবিতে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই 3টা প্রশ্নের যারা জবাব দিয়ে দিবে, আখিরাতের সব জায়গাতে তারা কামিয়াব হয়ে যাবে, পার করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে ফেল করে যাবে, সওয়ালের জবাব দিতে পারবে না, হযরত উসমান বলেন নবী বলেছেন তারা আখিরাতে কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নামাজে পড়ি না? তাশাহুদে বেশি পড়ি না? বন্ধুরে একটা দুয়ার খাস শিখিয়ে দিই আপনাকে, নামাজে পড়বেন, জালসা শুনে যাচ্ছেন পড়বেন, বাড়িতে বসে আছেন পড়বেন, মায়েরা খালারা ভাত রান্না করছে পড়ছি, মায়েরা খালারা ওযু করতে যেছে পড়েছি, যে কোনো টাইমে পড়বেন মানা নাই। কিন্তু নবী বলেছেন উম্মত ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর যদি 3 বার করে দোয়াটাকে পড়িতে পারো, কখন?
ফজরের নামাজ পড়া হয়ে গেল, তাসবিহ তাহলিল যা গুনলেন গিনা হয়ে গেল। এবার বসে বসে যদি 3 বার দোয়াটাকে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি 3 বার পড়ে দিলেন। এই মতো মাগরিবের নামাজ পড়া যখন হয়ে গেল, মাগরিবের নামাজ পড়া পর দোয়া দুরূদ তাসবিহ তাহলিল যা করলেন। এবার বসে বসে যদি 3 বার দোয়াটাকে পড়েন, যদি মাগরিব থেকে নিয়ে ফজরের আগে আগে আপনার যদি মওত হয়ে যায় ভাই, আল্লাহ রাব্বুল আমিন এই দোয়াটার এত ফজিলত দিয়েছেন, নবী এত ফজিলত দিয়েছেন, যেমনই আপনার দোয়া পড়া হয়ে যাবে, কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কবর আল্লাহকে বলবেন, রব্বুল আমিন, আল্লাহ কুমেদপুর অমুক গ্রামের আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, সাফিয়া, আল্লাহ মাগরিবের পর পড়েছিল, ফজরের পর পড়েছিল, আল্লাহ যেদিন আমি মরে যাব, আল্লাহ কবরের শাস্তি থেকে, কবর আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহ আমি কবর লোকটার জন্য সুপারিশ করছি, যেদিন আমার বুকে চলে আসবে, যেদিন আমার ভিতরে আসবে, আল্লাহ আমার গজব, আমার গোসা, আমার আযাব থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিও। নারে তাকবীর। দোয়াটা পড়িতে টাকা লাগবে? টাকা লাগবে না? সুবহানাল্লাহ। এবারে আর একটা হাদিস বলিতে আপনার সামনে, সুবহানাল্লাহ। নবী বলেছেন, মানুষ যখন কবরস্থানে যখন নিয়ে যাবেন, মানুষ যখন কবরে ঘাড়ে করে যখন আমরা মাইয়াতকে নিয়ে যাব, নবী বলেছেন 3খানা জিনিস তার সাথে যায়। কয়টা কথা বলেন? কয়টা জিনিস যায়? 3টা জিনিস সাথে যাবে। আপনার সাথে 3টা জিনিস যাবে, আমার সাথে 3টা জিনিস যাবে, আমার মাওলানার সাথে 3টা জিনিস যাবে। 3খানা জিনিস যাবে। 1 নম্বরে নবী বলেছেন মাল তার সাথে যাবে, মাল যাবে, দাওলাত যাবে, সম্পদ যাবে, মাল যাবে। 2 নম্বরে নবী বলেছেন লোকজন যাবে। 3 নম্বরে বলেছেন আমল যাবে। 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে, আর একটা মাত্র জীবনের সাথী হবে। 3টে ভালো করে শুনবেন। 1 নম্বর মাল। বলবেন হাজি মাওলানা মাল কেমন করে যাবে? যেমনই মানুষ মরছে, ওর গহনা গাঁটি যা ঘড়ি ছিল, মোবাইল ছিল, সব তো কেড়ে নিল দুনিয়াতে, শুধু কাফনের কাপড়টা যায়, তো মাল কেমন করে সাথে যাবে? প্রশ্ন জাগে না? আপনারা বলেন তো, যখন আপনাদের এলাকাতে যখন কোনো মৃত মানুষকে যখন কবরস্থানে নিয়ে যায়, যে জিনিসটাকে নিয়ে যায়, যে গাড়িতে, গাড়িটার নাম কি বলেন তো? জোরে বলে। মরণ খাটিলি। মরণ, হ্যাঁ, মোটামুটি 40 থেকে 50 হাজার টাকা তার দাম। লাগে কি লাগে না? এটা মাল হলো না? হলো না? নবীজি মালের কথা বলছেন, তোমাকে 40 থেকে 50 হাজার টাকা দামের গাড়িতে করে নিয়ে যাবে, যে গাড়িতে কোনো চাকা হবে না, যে গাড়িতে কোনো ডিজেল হবে না, যে গাড়ির ইঞ্জিন মানুষ হবে। হে আমার উম্মতরে, তোমরা শুনে নাও, যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে, যেদিন তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলে, সেদিন তোমার বলার ক্ষমতা ছিল না। তুমি কি করেছো, কি খাবে, কি করবে, তোমার এগুলো কোনো খেয়াল ছিল না। ঠিক আছে, যখন তুমি আবার কবরে চলে যাবে, আজকে তোমার কোনো বলার ক্ষমতা হবে না। নবী বলেছেন তোমাকে কবরে নিয়ে যাবে মাল, যেমনই কবরস্থানে নিয়ে যাওয়ার পর আপনাকে আমাকে কবরে রাখা হবে। লোকজন বলবে ভাই দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি, কিংবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কবর থেকে টানবে, আর মরণ খাটকে কবর থেকে বাইরের দিকে টানবে। টানে না? টানে না? জোরে বলে, দেখেছেন কোনদিন? তাহলে এখান থেকে মাল শেষ হয়ে গেল। খাট বলবে ভাই রে, আর তোর সাথে আমি যাব না। খাট সাথ ছেড়ে দিল। এবার যখন আপনাকে পাটাতন চাপিয়ে দেওয়া হলো, লোকজন গ্রামের যত আত্মীয় স্বজন আছে বিসমিল্লাহ বলে 3 খাবল কেরা মাটি দেবে, আর এই কথা বলবি,
कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी आगे आपके अमाल जाने, लिहाज तक आपकी कब्र तक आपके ताज़ीम कर दी आगे आपके अमाल जाने। তিন খাবল করে মাটি দিয়ে তারা বলবে মাগে বোন রে দাদি রে নানি রে এ ভাই বেটা শোন, তিন খাবল করে মাটি দিয়ে জীবনের মতো আমরা চলে গেলাম চলে গেলাম চলে গেলাম, তোর সাথে আমরা আর যাব না যাব না, এখন তুমি জানো এবং তোমার জীবনের আমল জানি। নবী বলেছেন তিনটার মধ্যে খাট ঘুরে চলে এলো মানে একটা সম্পদ, লোকজন মাটি দেওয়ার পর ঘুরে চলে এলো, আর একটাই সাথে যাবে যেটা হবে আমল, না অন্য কিছু যাবে? জোরে বলেন যাবে কি? তিনতলা চারতলা পাঁচতলা পাকার বাড়ি আমার, পাকার বাড়ির সাথে যাবে। আহা 100 বিঘা জমির মালিক আমি, জমিন যাবে। কবি বলছে दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू 2 दिन का यही सफर है, जब से बनी है दुनिया लाखों करोड़ आई, दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है। দুনিয়াতে আমরা মুসাফির হয়েছে, আজকে জালসা শুনতে এসেছেন, বলেন তো 2 ঘন্টা 4 ঘন্টা পর আর বসে থাকবেন এখানে, না নিজের বাসাতে যাবেন, নিজের বাড়ি চলে যাবেন? কারণ আপনার এই মাহফিল থেকে যেটা আপনার অরিজিনাল বাড়ি, এটা হলো আসল ঘর। এবার যে ঘরে আপনি আমি আছি এটা কি আমার জন্য আসল ঘর না, আমার আপনার জন্য কবর ইন্তজার করছে। এটা কবরস্থানে জালসা না ভাই? জোরে বলেন কবরে জালসা নাকি? আহা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ছেন, আর এক দুশমন যেমন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, আর এক গোলাম এক দুশমন হযরত ওমর ফারুকের উপরে রাগ ছিল, চাদরের ভিতরে ছড়া নিয়েছিল, একবার দিলে পেটে ছড়া ভরে বেহুশ হয়ে পড়ে গেলেন। লম্বা ঘটনার দিকে যাব না। নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মারা গেছেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন হয়েছেন, ওখানে কবর, ঘরের ভিতরে যারা হাজী সাহেব দেখেছেন। এবার ওখানে আরেকটা কবর কি আছে? মা আয়েশা বলেন আমার আব্বুর কবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর জায়গা রেখেছেন মা আয়েশা নিজের জন্য, যে আমি যেদিন মরব এটা হলো আমার স্বামীর কবর, এটা হলো আমার আব্বার কবর, আর এই জায়গাটা আমি খালি রাখলাম আমার জন্য। মা আয়েশা বলেন আমার এখানে দাফন হবে। কিন্তু শুনেন হযরত ওমর ফারুক যেদিন মরবেন বেটাকে ডাকতে বলছেন, বেটা রে মা আয়েশাকে বলে দাও, মা আয়েশা যদি অনুমতি দেয়, মা আয়েশা যদি ইজাজত দেয়, যেখানে আমার বন্ধু আবু বকর শুয়ে আছেন, যেখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, আর পাঁজরে একটা কবরের জায়গা রয়েছে, মা আয়েশা যদি অনুমতি দেন, তাহলে মা আয়েশাকে বলো আমার ওই দুজন বন্ধুর পাঁজরের জন্য আমাকে অনুমতি দিয়ে দাও। খবর পেয়েছেন, যাও এ বেটা যাও মা আয়েশাকে বলো অনুমতি নাও। গ্রামে মেলায় মানুষ আছে যে নিজস্ব কবরস্থান আছে, আছে না নাই আপনার এলাকাতে? আর কত ভাই আছেন যে নিজের জমি জায়গা নেই, গরিব মানুষ, তখন অন্য জায়গাতে অনুমতি নিতে হয় তাকে। এই মত হযরত ওমর ফারুক বলছেন যে জান্নাতুল বাকি কবরস্থান আম মুসলমানের জন্য আছে, কিন্তু নবী যেখানে আছেন, আবু বকর যেখানে আছেন, ওখানে একটা জায়গা আছে, মা আয়েশাকে বলো যদি অনুমতি দেয় তা আমার বন্ধুর পাঞ্জারা আমাকে দাফন করো, আর অনুমতি না দিলে ওই জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দিও। চলে গেলেন। মা আয়েশাকে যা বলছেন, ও উম্মাহাতুল মুমিনিন, আমার আব্বা জান আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন মা আয়েশার কাছে অনুমতি নিয়ে নাও। মা আয়েশা যদি অনুমতি দেন, তাহলে যেখানে আমার নবীজি আছেন, যেখানে আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন, আমি আমার বন্ধুদের পাঁজরে আমি থাকতে চাই। এবার মা আয়েশা কি বললেন, হে আল্লাহর বান্দারি, এটা হলো আমার স্বামী নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এটা হলো আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে ফাঁকাটা জায়গা আছে আমি এখানে নিজের জন্য রেখেছিলাম, কিন্তু যখন আমিরুল মুমিনিন আপনার জানালছেন, অনুমতি চেয়েছেন, আমি নিজের জায়গাটা তাকে আমি কুরবানি করে দিলাম। যাও যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। ওমর যখন মারা যাবে তাকে নিয়ে এসে তোমরা তার দফনের ব্যবস্থা তোমরা এখানে করে দাও। তাহলে তিনটা কবর কিন্তু এক জায়গাতে আছে। একটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, একটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর একটা হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তিন কবর মা আয়েশার হুজরার ভিতরে এখনো আছে। সুন্দর করে তাকে ঘেরা রেখেছেন। যারা হাজী সাহেব দেখেছেন, কিংবা আল্লাহ যদি কোনোদিন আপনাকে তৌফিক দেন ইনশাআল্লাহ দেখতে চায়, তো ভাইরে এই কবরস্থানের জন্য আজকে জালসা। আমরা দুনিয়াতে যত বাড়ি গাড়ি দিক ওদিক যা কিছু করছি সব থেকে যাবে ওই 2.5 হাত 3 হাত যেটা ঘর জায়গা পাবো, সেটাও হবে আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি। যেখানে না ইটের দেওয়াল হবে, না চৌকি যাবে, না পালং যাবে, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরে মাটি, নামতে মাটি, চতুর্দিকে মাটি। যেখানে কোনো লাল টিন হবে না, যেখানে কোনো আলো হবে না, যেখানে সাথে কেউ যাবে না, শুধু যাবে আমার আপনার আমল। সেই কবরের ভিতর আমাকে আপনাকে একাই একাই থাকতে হবে। আমলটা ঠিকঠাক না হলে ভাই কবরে কেমন করে থাকবো? তাহলে ভাই রে, আমি মোটামুটি 2-3 বছর আগে আমাদের পূর্ণিয়াতে একটা খড়বাড়ি গ্রাম আছে, আপনারা জানছেন যারা গেছেন এলাকাতে কোনোদিন। ওই গ্রামের কবরস্থানে জালসা হচ্ছিল, সুবহানাল্লাহ। মোটামুটি 6 থেকে 7 বিঘা কবরস্থান এই জালসা করে করে চান্দা করে করে তারা করেছেন। আমি ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে, এলাকার মানুষকে। আমি ধন্যবাদ জানাই কমিটির মানুষকে, যে এখানে আমির গরিব সব রকম মানুষ আছে, কিন্তু তারা দেখলো যে আমরা ধনী মানুষ, আমাদের ব্যবস্থা আছে, কিন্তু যারা গরিব লোক তাদের নেই। আর এই বাড়িতে সবাইকে যেতে হবে, এই জন্য তারা মিলে জুলে একই জায়গাতে আমরা থাকবো, আমির গরিব দেখা দেখি নাই, এই জন্য ব্যবস্থা করেছেন। তা আজকে দেখি কবরস্থানের জন্য কোন মা, কোন খালা, কোন দাদি, কোন নানি কেউ এমন আছেন 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি দান করবেন? 1 ডিসমিল 1 কাঠা জমি দান করবেন মাওলানা জি? আমি নিজের জন্য কিংবা মা বাবার জন্য, আখিরাতের জন্য আমি 1 কাঠা জমি কবরস্থানে দিয়ে দিলাম। বলবেন কবরস্থানের পাঞ্জরে আমার জমি নেই, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, আপনি দান করেন আর বলেন আল্লাহ 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি বিক্রি করে যা টাকা হবে আমি কবরস্থানে দিয়ে দিলাম। এরকম কোন আল্লাহর বান্দা একটা লোক আছেন এলাকার মধ্যে? দেখি অনেক জায়গাতে এরকম হয়েছে আর হয়ে পাওয়া গেছে। আজকে দেখি আমার এই কুমেদপুর এলাকাতে কোন মা, খালা, দাদি, নানি আছেন, 50,000 টাকা দেনেওয়ালা একটা লোক কেউ এমন আছেন, দেখি 20,000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন, 10,000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন, এবং বিসমিল্লাহ বলে 5,000 টাকা আমি একজন মহিলার পক্ষ থেকে দান পেয়েছি। নারে তাকবীর, মাশাআল্লাহ। কে দিলেন ভাই? বেনামিতে 800 টাকা দিয়েছেন। আর আমার মহিলা তরফ থেকে মোটামুটি 21,000 টাকা দান এসেছে, প্রথম দান। মাশাআল্লাহ। এই আমার মায়েরা, খালারা, আপনাকে পেন্ডালে চাদর যাচ্ছে কিংবা চাদর ঘুরছে, আল্লাহর ওয়াস্তে আপনারা, আমার সময় কিন্তু খুব কম, মোটামুটি 20 থেকে 25 মিনিট আপনাকে সামনে আছি। এই 20 মিনিটের মধ্যে আপনারা কেউ কানের বালি খুলে দিয়ে দেন, কেউ গলার হার দিয়ে দেন, কেউ নাকের দিয়ে দেন, কেউ হাতের আংটি দিয়ে দেন, পার পায়াল দিয়ে দেন, টাকা পয়সা, কাঁসার বদনা, ছাগল, বকরি, যা আপনার ব্যবস্থা হবে আল্লাহর জন্য, এই কবরস্থানের জন্য আপনারা দেন। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে ভালো রাখবে। তো দেখি আমার মায়েরা, খালারা, মাশাআল্লাহ 21,000, একজন বেনামিতে 800, একজন কোন মহিলা আল্লাহর বান্দি 5,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین 21,000 নয় 21 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও 5,000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও اے رب العالمین 10 20 100 200 5,000 1 টাকা 2 টাকা করে করে কে মায়ের জন্য কে আব্বার জন্য কে স্বামীর জন্য কে শ্বশুরের জন্য শাশুড়ির জন্য দান করেছেন। হে আল্লাহ
যারা মুমিন মুমিনা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও হে রব্বুল আমিন যারা মুসিবতে আছে তুমি ডাক্তারে ডাক্তার সার্জনে সার্জন আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা আল্লাহ তাকে তুমি সুস্থ দান করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো আল্লাহ জি যারা নামাজ পড়ে না তুমি পাক পাঁচ নামাজি করে রাখো যারা কষ্টতে আছে তাদের কষ্ট তুমি দূর করে দাও হে আল্লাহ কত মা খালা এমন আছেন স্বামী কবরে চলে গেছেন মাথার তাজ মাথার ছাতা হারিয়ে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন দুই নম্বরে 5000 দেনেওয়ালা কে আছেন ভাই একটু আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন মা খালা দাদি নানি কে এমন আছেন 2 নম্বরে 5000 টাকা দিবেন এবং দেখি মাশাআল্লাহ আমার একজন বহিন 50 টাকা দিয়েছেন আর এর আগে 500 500 করে দুই তিনজন আরো আগে দিয়েছে রব্বুল আমিন আল্লাহ তাআলাকে দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো আল্লাহ যারা বেঁচে আছেন ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুম্মা আমিন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না তো हमारी माँ बहनों की इतनी बुरी है चाल बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल बताओ बताओ कितनी बुरी है चाल बुझते पारছেন टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला मांग माने की सीधा बोले ना आओ मैं तुम्हारी मांग भर देता हूँ बोले ना अपना खूब जानते हैं छेले पिला गला नौजवानরা বেঁচে জানে টেढ़ा के सीधा के একটা পুরুষকে দেখাবে না মেলাতে ঘুরবে বাজারে যাবে লোককে দেখাবে বিহাইকে দেখাবে আর নিজের স্বামীর সামনে একবারে আত পাগলি হয়ে থাকবে মোটা হইসা হয়ে থাকবে চুলগুলো আলো জ্বালা হয়ে থাকবে একবার উস্কো খুস্কো হয়ে কাপড়টা ধোমা ধোমা গন্ধ করবে এরকম হয়ে থাকবে কবি বলছেন टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला सर से या चल उड़ा के अपना अरे सर से या चल उड़ा के अपना दिखाई सर का बाल बताओ बताओ कितनी बुरी है चाल ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता এমন উঁচা উঁচা স্যান্ডেল পিনবে হে ভাই এখনকার বহিনেরা ও যদি 3 ফিটের মানুষ হয় তো 2.5 ফিট উঁচা খালি আর স্যান্ডেল হয় না জোরে বলেন হয় না একটু যদি খালি মুখের উপরে ঢাকা দিয়ে দেন ভাই কোন জায়গা যদি একটু ওটার থাকে তারপরে মুখের ভরে পড়ে দাঁত কোটা সমস্যা ভেঙে গেছে আর এমন মায়েরা খালারা বেলাওয়াজ পড়বে সুবহানাল্লাহ ভাইরা তো 60 এখান থেকে পিনবে কিন্তু ওরা এখান থেকে এরকম ভাবে যদি কতটা 60 করে তো মানে গলাতে এসে বেলাওয়াজটা ফাঁসি লেগে যাবে
कवि बोलছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता ऐसे औरत मर्दों को अरे ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल बताओ बताओ कितनी बुरी है चाल शादी करके आती है जब मैं कैसे ससुराल सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल বেশিরভাগ এখন মেয়ে ছেলে বিয়ে হয়ে যাচ্ছে কথাতে কথাতে নন্দের সাথে ঝগড়া और স্বামীটা যখন হাট থেকে বাজার থেকে বাড়তে ঢুকবে ঢোকার সাথে আগে হাত হাওয়ালায় পা হাওয়ালায় দাঁত গালাকে একবারে কড়মড় করে বলবে আর বলে রে মিনসে মুখ পুড়া হনুমান আর তো বহিনের কাছে জ্বালা সইতে পারি না মা বাবার জ্বালা সইতে পারি না হয় তুই আমাকে বাড়িতে রাখ আর না তুই আলাদা করে থাক আমি চললো বাপের বাড়ি कवि बोलছেন शादी करके आती है जब मैं कैसे ससुराल सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल जरा जरा सी बात पर जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल शादी करके आती है जब मैं कैसे ससुराल এতক্ষণ মেয়ে কল আওয়াজ দিয়েছে দেখছেন এতক্ষণ চিপে রেখে চলো शादी करके आती है जब मैं कैसे ससुराल सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल जरा जरा सी बात पर अरे जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल बताओ बताओ कितने बुरी है चाल संगमर मर के कमरे में सोए मियां बीबी बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी बुझते पारছেন তো संगमर मर के कमरे में सोए मियां बीबी बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी सास ससुर को सोने देगी अरे सास ससुर को सोने देगी बलवा का गुहाल बताओ बताओ कितनी बुरी है चाल लास्ट टाइम इसरा बोलছি अब तो हमारी माँ बहनों के कैसर है बर्बादी कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी কত বহিন আছে দাড়িওয়ালার কাছে আমি বিয়ে করব না হ্যাঁ যার কাছে দাড়ি আছে এরাকে আমি নফরত মনে করি ঘৃণা মনে করি আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল না জোরে বলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর স্ত্রী সুবহানাল্লাহ যারাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে না খেয়ে জীবনটা কাটালছেন কিন্তু তাদের কাছ থেকে তালাক নিয়ে যায়নি তারা কত দাড়িকে ভালোবেসেছেন নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরামের স্ত্রীরাকে দেখেন সুবহানাল্লাহ আর এখন দিন থেকে শরীয়ত থেকে দূরে আমরা চলে গেছি যার কারণে মায়েরা খালারা কি বলছেন अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी कार साथे करबे टीवी सिनेमा जिसके घर हो अरे टीवी सिनेमा जिसके घर हो करे उससे सवाल बताओ बताओ कितनी बुरी है चाल माशाल्लाह জাযাকাল্লাহ শেষের বেলাতে আমার ভাই আজমল সাহেব একটা হাত থেকে আঙ্কে দিয়ে পঠে দিয়েছে রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়া হবে বলছে গরুটার উপরে আপনি নিজের হাত খান্ডাকে রেখে দেন বলছে কেমন কথা বলছে মুসা নবী গরুর উপরে হাত
হাত রেখে দেন, হাতের তলাতে আপনার যত রুয়া থাকবে ওই রুয়াগুলোকে আপনি গিনতি করেন। এবারে মালাকুল মউত বলছেন মুসা গরুর উপরে হাত রাখা পর আপনার হাতের তলাতে যত রুয়া থাকবে অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়, যত আপনার হাতের তলাতে রুয়া থাকবে অত দিন আপনি অত বছর দুনিয়াতে বাঁচবেন, অত বছর আপনার মত হবে না। কত রুয়া দাববে ভাই বলতে পারা যাবে? হাতের তলাতে যদি রুয়া দাবে বলতে পারা যাবে, গিনতি করা যাবে না। এবার তখন মুসা নবী বলছেন দেখেন কি, এই মালাকুল মউত তুমি শোনো, ধরো আমি একটা গরুর উপরে হাত রেখে দিলাম আর হাতের তলাতে আমার যত রুয়া দাবলো কত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, তারপরে আমার সাথে কি হবে? এবার মালাকুল মউত বলছেন মুসা আপনি গরুর উপরে হাত রেখে দিলেন, হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে কত বছর বাঁচার পর যখন আপনার ওই টাইম ওই সময়টা যখন শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আসবো আর আসার পর আপনার জান খানা কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে মুসা বলছেন মালাকুল মউত এরকম জীবনের দাম নাই রে, এরকম জীবনের দরকার নাই। যখন এত বছর বাঁচার পর আমাকে যখন একদিন মরতে হবে, এই দুনিয়া যখন আমাকে ছাড়তে হবে, এরকম জীবনের দরকার নাই। এসো 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 তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগার লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। মোহাম্মদ সেলিম খাড়াতিমিরপুরা, তোমার আব্বা এখানে স্টেজে আছে, তুমি যেখানে থাকো একটু স্টেজের কাছে এসো। মোহাম্মদ সেলিম খাড়াতিমিরপুরা, কারি মোশাররফের ছেলে। এইবারে আপনার আর একটা প্রশ্ন করি। এক নম্বর প্রশ্ন হলো মত একদিন আসবে, মত থেকে বাঁচতে, জোরে বলেন মত থেকে বাঁচতে পারবো না। এবার যদি বলি হাজি ভাই বড় বড় ঘর, বড় বড় একবারে বিল্ডিং তৈরি করে যদি আমরা লুকিয়ে থাকি, তাহলে কি মত খুঁজে পাবে? জোরে বলেন পাবে কি? আমার কাছে একটা বই আছে সুনহেরি আওরাক, বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন। সুলেমান নবীর দেশ কোনটা? ফিলিস্তিন। সুলেমান নবীর দেশ কোনটা? ফিলিস্তিন। সুলেমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, দুনিয়াতে যত জীবজন্তু সব জিনিসের ভাষা জানতে পারতেন। যত জিন সুলেমান নবীর তাবে ছিলেন। সুলেমান নবী একদিন একটা লোকের সাথে ওর উজিরের সাথে বসে গল্প সল্প করছেন, বসে আছেন যেমন দুনিয়াতে মানুষ গল্প সল্প করে। আর একটা অপরিচিত মানুষ সুলেমান নবীকে এসে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কথাটা বলা পর চলে গেলেন। আব্দুল হামিদের স্ত্রী, এই দেখেন স্বামীর জন্য 5000, আমি দান নেব ইনশাআল্লাহ। আমার টাইম 10টা পর্যন্ত আছে, আধা ঘন্টা হলে ইনশাআল্লাহ 1 ঘন্টা আর আমি থাকবো। তো সুলেমান নবী গল্প করছেন আর একটা অপরিচিত মানুষ, আজনবী মানুষ সালাম করে চলে গেলেন। লোকটা যখন চলে গেলেন তো পাঞ্জরে যে লোকটা বসে সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী এই লোকটা যে এসেছিল একাতে এলাকাতে কোনোদিন দেখেনি, এর বাড়ি কোথায়, লোকটার নাম কি? সুলেমান নবী বলছেন তুমি জানো না? বলছেন না। বলছে আরে পাগল, এটাই হলো মালাকুল মউত, এটা আজরাইল ফেরেশতা। যেমন আজরাইল ফেরেশতার নাম শুনেছে ওর ভিতর চমকে গেছে ভাই, হ্যাঁ এটি আজরাইল ফেরেশতা না? তো হ্যাঁ। তখন ভয়ের কারণে বলছে সুলেমান নবী আমার একটা কথা শুনবেন। বলছে কি? বলছে আপনার কাছে তো জিন আছে, জিনেরাকে যা বলবেন তাই হবে। বাতাস আপনার তাবে আছে, বাতাসকে যা বলবেন তাই হবে। তো জিনেরাকে বলেন আমাকে এই ফিলিস্তিনের মাটি থেকে ভারতের জমিনে পৌঁছে দিবে, আমি আর থাকবো না। কখন মালাকুল মউত জান কবজ করবে আমার এসে, দেখে চলে গেল মনে হয়, আমি আর থাকবো না এখানে। বলছে চলে যাবে না? তো হ্যাঁ। ঠিক আছে যাও। পৌঁছে দিলেন কোথায়? ফিলিস্তিন থেকে ভারতের মাটিতে। ঠিক আধ ঘন্টা পর আবার আজরাইল ফেরেশতা সুলেমান নবীর কাছে চলে এসেছেন। এবার দেখছেন সুলেমান নবী কিন্তু একাই বসে আছেন। এবার তখন মালাকুল মউত সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী
আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল লোকটা কই? এবার সুলাইমান নবী বললেন, মালাকুল মউত তোমার খবর পেয়ে, তোমার কথা শুনে লোকটা ভয়ের কারণে, ডরের কারণে কখন আমার জান কবজ করে নিয়ে চলে যাবে ভয়ে লোকটা বলল, আমাকে ভারতের মাটিতে পৌঁছিয়ে দাও। ওই ভারতের জমিনে চলে গেছি। এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি কত বড় দয়ালু, তোমার আল্লাহ তারিফ প্রশংসা করে আল্লাহ শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 8 ঘন্টা আগে আমাকে বললেন, এই মালাকুল মউত যাও 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 যাও, ওই ফিলিস্তিনের মাটিতে ওই সুলাইমান নবীর পাঞ্জরে যেই লোকটা বসে আছে এই লোকটার তোমাকে জান কবজ করতে হবে। কিন্তু সাথে সাথে আরো একটা কথা বললেন, এই মালাকুল মউত ফিলিস্তিনের মাটিতে লোকটার জান কবজ হবে না, ওই লোকটাকে ভারতের জমিনে তোমাকে জান কবজ করতে হবে। আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ কেমন করে হবে? এই ফিলিস্তিনের মাটি ভারতের জমিন যদি চলাফেরা করে মোটামুটি 2 মাস 3 মাসের রাস্তা, কেমন করে আসা যাওয়া করবে আল্লাহ? এত বড় রাস্তা, আর লোকটার জীবনে মাত্র 8 ঘন্টা সময় আছে, কেমন করে আল্লাহ হবে? ওরে সুবহানাল্লাহ, মালাকুল মউত বলছেন, সুলাইমান নবী আমি লোকটার জান কবজ করে আপনার কাছে এসেছি শুধু আপনাকে দেখার জন্য। যে লোকটার জান কবজ করেছি ওই লোকটা অন্য লোক, কিংবা আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল ওইটাই লোক। তাই আল্লাহর কোরআনে বলেন, আইনা মা তাকুনু ইদরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলেন, আইনা মা তাকুন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তুমি আসমানে থাকো না কেন, জমিনে থাকো না কেন, পানির তলে ঘর বানায় থাকো না কেন, যেখানে তুমি থাকো না কেন, মতের টাইম হতে গেলে মত তোমার কাছে পৌঁছবে। যদি তুমি বড় বড় ঘর, বড় বড় বিল্ডিং করে তুমি থাকো না কেন। তাহলে দুটো আয়াত দ্বারা থেকে আমরা বুঝতে পারলাম মত একদিন আসবে, মত থেকে আমরা বাঁচতে পারবো না। এবার আমি খুব শর্টে কিন্তু কথা বলছি ভাই। এইবারে কত মানুষ এমন আছেন, কত মা খালা দাদি এমন আছেন, ছোট কালে ছোট বয়সে ছেলে কিংবা মেয়ে মারা গেছে। সাবালিক সাবালিকা হওয়ার আগে 5 বছর 7 বছর 2 বছর 1 মাস 1 দিন 10 বছর 12 বছর, এই 15 বছর থেকে কমে কমে কত মা খালা এমন আছেন ছোট ছোট ছেলে কিংবা মেয়ে মারা গেছে। এরকম আছে না নেই? ওই মা খালাদের জন্য, ওই ভাইদের জন্য একটা খুব সুন্দর আমি হাদিস শুনিয়ে যাই। কি হাদিস? যখন কোন ছোট বাচ্চির ছেলে কিংবা মেয়ের জান কবজ করে মালাকুল মউত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান, তখন আল্লাহ মালাকুল মউতকে বলেন, কি বলেন জানেন? তাবাসতুম ওয়ালা তাবতি, হে মালাকুল মউত ওই ঘুমাবে, ভয়ে ঘুমাবে না, মাগে আমি পারবো না, আমি পারবো না, থাকতে পারবো না। যদি তোমরা আমাকে ছেড়ে চলে যাও আমিও ছেড়ে চলে যাব, আমি একাই বসে থাকতে পারবো না। শুরু হয়ে গেল দুনিয়াতে তো শুরু হয়ে গেল। আপনাকে এখন থেকে তো ত্যাগ করে দিয়েছে, এখন থেকে দূর হয়ে গেল, তাহলে তো এখনো তো লম্বা সফর পড়ে আছে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মত কখন হবে কার আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখবেন কত মানুষ দুনিয়াতে এমন আছেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাকে মত দিয়েছেন, মারা গেছেন। এরকম হয়েছে না হয়নি? আগে কত যে লোক, সুবহানাল্লাহ, আমি ফতোয়া দিতে আসিনি ভাই, আমি শুধু কথাটা বলতে এসেছি। কত লোকজন আপনাদের মধ্যে এমন হয়েছে, বাচ্চা দুনিয়াতে জন্ম নিয়েছে, কিন্তু জন্ম হওয়ার সময় কান্দিনি, প্যাপু করেনি, ভ্যাভু করেনি, বলছে আর জানাজা হবে না রে, একে কবরস্থানে মাটি দিস না, ওই কোন গড়িয়াতে আর কোন নদীতে আর কোন কানটাতে তাকে বিনা জানাজায় দফন করা হয়েছে। হয়েছে না হয়নি? কত এরকম হয়েছে। কিন্তু না রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চার সময়, বাচ্চার বয়স যখন 43 অর্থাৎ 4 মাস যখন হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন 4 মাসের সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন ছেলের ভেতরে জান দিয়ে দেন, রূহ দিয়ে দেন।
মায়ের পেটের ভিতরে ছেলেটা বাচ্চাটা হিলা ডলা শুরু করে দেয়। মা জানতে পারে না, হারে আমার পেটের ভিতরে বাচ্চা হিলা ডলা করে বাচ্চার ভিতরে জান চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন 4 মাসের পর যদি কোনো বাচ্চা দুনিয়াতে মৃত্যু হোক কিংবা জীবিত হোক, যদি মারা যায় তার জানাজা আছে, তার জন্য কবরস্থানে মাটি আছে। আল্লাহর নবী বলেছেন বিনা জানাজাতে তাকে তোমরা দফন করিও না। তাইলে কত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ আছেন মায়ের পেটে মত দিয়ে দিয়েছেন, কে দুনিয়াতে আস্তে আস্তে মত হয়ে গেছে। কত মানুষ এমন দুনিয়াতে আছেন 10 বছরে মত হয়ে গেছে, কত মানুষ 15 বছরে মত হয়েছে, কত মানুষ আছেন দুনিয়াতে 40 বছরে মত হয়েছে। মত থাকে কি হত সত্য আছে, মত একদিন আসবে, আসবে না? আসবে। এইবারে মত থেকে কেউ ইনকার করতে পারবে না। খুব আর দুনিয়াতে একটা মত এমন জিনিস, সবাই মরতে চায় না। মরতে চায় ভাই? 80-90 বছরকার বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, ভালোভাবে চোখে সুজে না। পোতারা যদি মজাক করে বলে শালা বুড়া তুই মর, কতদিন জমিন আর বোঝে থাকবি? লাঠি থাকলে ঝাঁপটি চালিয়ে দিয়ে বলবে এই বদমাইশ তুই আমাকে মরতে বলছিস, তুই মর। মরতে কেউ চাইবে না। খুব আমার আপনার যখন মত হবে ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের যখন মত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে প্রথমে ইজাজত নিয়েছেন, পারমিশন নিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এলেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমার মহিলা পিন্ডাল থেকে 21,000 টাকা এসেছে, মাশাআল্লাহ। ম্যাক কিন্তু আপনাকে সাথ দেয় না, কি ব্যাপার? হ্যাঁ, ম্যাকের আওয়াজটা কিন্তু ভালো হয় না মনে হয় স্টেজের ভিতরে, একটু আওয়াজটা ভালো করেন ভাই। ভাই আমার, তো মালাকুল মউত মুসা নবীর কাছে এসেছেন। আসার পর বলছেন আল্লাহর নবী মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জীবন শেষ, জান কবজ করার জন্য এসেছি। দেখেন আমার দিকে। যেমনই মউতের কথা মুসা নবী শুনলেন, মালাকুল মউতকে দেখেন এরকম ভাবে একটা ঘুষা দিলেন, ফাইট দিলেন এমন ভাবে চোখের উপরে, চোখ কানা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ কানা হয়ে গেল কার? ফেরেশতা মালাকুল মউত আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। কত জোরে মেরেছেন আর কত শক্তি মুসা নবীর বুঝে দেখে, কত শক্তি ছিলেন জানেন? আমি ওদিকে যাব না, অন্যদিন কোনোদিন বলবো। মায়েরা ভালো করে শুনবেন আপনারাও। চোখ কানা হয়ে গেল আর জান কবজ করলেন না, ফিরে চলে গেলেন। আচ্ছা বলেন তো, মুসা নবী যে মালাকুল মউতকে মারলেন, চোখ কানা হলো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত কি তোমার অবস্থা কে করেছে বলো তো? এবার মালাকুল মউত বললেন, আল্লাহ এমন নবীর কাছে পাঠিয়েছো মউতের কথা শুনে রব্বুল আলামিন আমাকে এমন জোরে একটা ফাট মেরেছে, এমন জোরে আমাকে একটা গুতা দিয়েছে। আল্লাহ দেখো আমার সাথে সাথে চোখ কিন্তু খাম হয়ে গেছে। আল্লাহ বলছেন মুসা মরতে চায় না তো না। আল্লাহ বলছেন এক কাজ করো, তুমি আবার যাও ওর কাছে, মুসার কাছে যাও। আবার বলছে আল্লাহ আবার যাব না তো? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা এইবারে তুমি জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তার জন্য একটা অফার নিয়ে যাও। আমার নবী মুসার তোমাকে জান কবজ করতে হবে না। শুনেন ভালো করে হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত চাদর যায়নি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন মহিলা পিন্ডাল থেকে আবার 11,415 টাকা এসেছে, মাশাআল্লাহ। দেখেন ধন্যবাদ। কিন্তু এখন পর্যন্ত গলার হার কিংবা নাকের কানের আংটি পর্যন্ত পাওয়া গেল না। আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। দেখি কোন আল্লাহর বান্দি আজকে এলাকার মধ্যে কেউ আছেন, হাত থেকে একটা আংটি গলা খুলে দিয়ে দিবেন, গলা থেকে একটা হার গলা দিয়ে দিবেন, নাক থেকে নাক মনে দিয়ে দিবেন, কানের বালি খুলে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দি আছেন, ইনশাআল্লাহ হবে। দেখি পেন্ডালের ভিতরে এক কাঠা 1 ডিসমিল জমিন দেনেওয়ালা বা জমিন দেনেওয়ালা কেউ এরকম আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছেন, আখিরাতকে স্মরণ করে
কবরকে কবরস্থানের জন্য, আখিরাতের ঘরের জন্য। দেখি কেউ এমন আছেন? সুবহানাল্লাহ। ভাই আসেন আপনারা এলাকাতে ধান দেন, মাকই গালা দেন, আপনারা মাকই লাগালছেন, মাকই হবে তখন দিবেন। এলাকাতে আপনাকে দেখছি সরিষার চাষ হয়, সরিষা গালা লেখান আপনারা, কেউ মাখনা লেখান, 1 কুইন্টাল 50 কিলো করে মাখনাতে যা টাকা হবে দিয়ে দিব, এ করে করে দান গালা দেন আপনারা। মাশাআল্লাহ, একজন ছোট ছেলে 50 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله মোটামুটি 11,500 টাকা মহিলা প্যানেল থেকে আবার হাজির হয়ে গেছে। মায়েরা খালারা 10 20 100 200 500 করে আল্লাহ 11,400 কিছু টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, এই দেখেন আমার ভাই মাওলানা মনিরুল ইসলাম সাহেব ইমামে মসজিদে হাজা 500 টাকা নিজের মা বাবার জন্য। আরে মা বাবা বেঁচে আছেন ভাই? মা মারা গেছেন, বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা। কতদিন হয়ে গেল আব্বা কবরে চলে গেছেন, কিন্তু কবরের খবর পাওয়া গেল না। আল্লাহ জি আব্বার নেককার সন্তান, নবী বলেছেন নেককার বেটা নেককার বেটি মা বাবার জন্য যদি দান করেন কিংবা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কিন্তু কবরে পৌঁছে দেয়। এই নিয়তে আমার মাওলানা আব্বার জন্য দান করলেন, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, 500 টাকা পুরিয়ে দেন না জি ভাই, 300 টাকা দিয়ে চলেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনাকে বাজা কিন্তু শান্তি না ভাই, কি যে ব্যাপার। মাশাআল্লাহ, বেনামিতে একজন মহিলা 20,000 টাকা জমা করে দিয়েছেন, সকলে দিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের কথা জানে, সিনার কথা জানে। আল্লাহ বেনামিতে কোন মা কোন বোন আল্লাহ 20,000 টাকা তোমার রাহে জমা করে দিলেন, 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভাই আল্লাহ মায়ের জন্য, আব্বার জন্য, দাদু দাদি নানা নানির জন্য, নিজের জন্য, ছেলে মেয়ে স্বামীর জন্য, সকল মানুষের জন্য দান করেছেন। আল্লাহ যারা বেঁচে আছে তারাকে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আরো একটা ভাই আমার এখানে তে এলো, 300 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি, ও গো রব্বানা এদানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। মাশাআল্লাহ, এই দেখেন মোটা আকারের দান মহিলা প্যান্ডেল থেকে 20,000 আর 5,000 পাওয়া গেল। পুরুষের ভিতর থেকে কোন একটা লোক নেই 5,000 10,000 টাকা দেওয়ার মতো? পাড়ায় যার সাথে জমিন পাওয়া গেছে কবরস্থানের জন্য। আজকে কোন আল্লাহর বান্দা দেখি, অনেক ধনী লোক আছেন এলাকার ভিতরে গ্রামে, একটা লোক কি হয় এমন নেই মাওলানা আমি 1 কাঠা 1 ডিসমিল জমি দিয়ে দিলাম, ছাগল বকরি গালা দেনেওয়ালা কেউ নেই? আপনার এলাকাতে বকরি তো মানুষ পুষে মনে হয় নাকি?
বকরি ছাগল দেওয়ার মতন কেহ নেই, সকালে দিয়ে দিবেন, শুধু এখন বলে দেন মৌলানা আমি একটা দিলাম। মেলায় জানার সাথে গরু পাওয়া গেছে, আরারিয়াতে একটা খাইরে বাড়ি মাদ্রাসা আছে, ওখানে বকরি পাওয়া গেল। আমি বললাম একটা গরু দিবেন না যে ভাই কেউ? একটা লোক বলছেন মৌলানা আমি 4 দাঁতের একটা গরু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানাতে উট দান হয়তো, আল্লাহ নবীর জামানাতে বকরি দান হয়তো, ভেড়া ভেড়ি দান হয়তো, এই ধরনের দান হয়তো। আজকে দেখি এলাকার মধ্যে, গ্রামের মধ্যে কোন মা বোন, কোন আমার ভাই একটা ছাগল গরু গলা দান করতে পারবেন না। দেখি মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, তার জন্য 50 কিলো 1 কুইন্টাল করে মা কই ধান, 200 500 1000 করে টাকা দেন, বুনতে বুনতে তালা ভরে। কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবে, কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিলাইকে বেঁধে রেখেছিল, রাগ হয়ে গেছিল বিলের উপরে, কোন কারণে বিলাইটাকে বেঁধে রেখেছে, খেতেও দেয়নি, পানিও দেয়নি, ছেড়াও দেয়নি, শুকিয়ে শুকিয়ে তাকে মেরে দিয়েছে। নবী বলেছেন সেই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। দেখেন একটা বিলাই মেরে দেওয়ার কারণে। আল্লাহ রাসূল বলেছেন একজন মহিলা ইমরাতুন ফাহিশা, বেশ্যা, জিনা ব্যভিচার করত, গুনাহর কাম, পাপের কাম করত। সুবহানাল্লাহ। এরকম গুনাহগার মহিলা একটা কুকুরকে পানি পান করে, আল্লাহুস সামাদ, আল্লাহ সে আমলে রাজি হয়ে গেছে, সেই মহিলা জান্নাতি হয়ে গেছে। তা আল্লাহ কখন যে কোন আমলে কার রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ কখন কোন আমলে যে রাজি হয়ে যাবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আসেন 200 100 500 1000 2000 5000 10000 50000 এই মতন দেওয়ার মতন লোক আসেন। আপনারা চট করে, আমার সময় শেষ হতে যাচ্ছে, আসেন 2 4 5 10 মিনিট আপনারা তাড়াতাড়ি করে। আমার পরে আরো একজন বক্তা আছেন, তারাকে শুনতে হবে, আমার ভাই ইসরাফিল সাহেব। আমার পরে ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে উনি হাজির হয়ে যাবেন। আপনারা 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে নিজের দান টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা ছোট ছেলে 300 টাকা জমা করে গেল, 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি ছেলেটাকে দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। আর একজন নানা জান বেনামিতে 200 টাকা দিয়ে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين। ওরে মুসলমান তোরা হারশ নেইমান, ওরে মুসলমান তোরা হারশ নেইমান, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারশ নেইমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মোহাম্মদ নাসির মাশাআল্লাহ 2500 নাকি আপনি? আপনার আব্বা দিলেন, আব্বা 2500 দিয়েছেন, আপনি আর দিবেন না 2500 দিয়ে 5000 পুরিয়ে দেন ভাই। হ্যাঁ 5000 পুরিয়ে দেন, 500 টাকাতে 5000 পুরবে। এই দেখেন আপনার নাম কি? আনিকুল ভাই 500, ওনার আব্বা দিলেন 2500, তো 3000 হলো, 1000 পুরিয়ে দেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা, আল্লাহ আপনাকে অন্য দিক থেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। দেন আর 500 টাকা দেন ভাই, 500 টাকা দিলে ঘটবে না। আল্লাহ বলছেন যে আমাকে দিবে আমি আল্লাহ তাকে দিব ইনশাআল্লাহ তাআলা। আনিকুল সাহেব এই দেখেন 1000 টাকা মাশাআল্লাহ নাকি 3000, মানে আপনার তরফ থেকে 3000, 500 টাকা, 3000 টাকা, আর 2000 হলে 5000 টাকা হয়ে যেত কিন্তু নাকি? পরে দিয়ে দিবেন ভাই, না হলে
আহারে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই আনিকুল সাহেব 500 দিলেন, আব্বা জান বাড়ি থেকে 2500 টাকা দিলেন, 3000 টাকা জমা করে দিলেন, 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? মাজারুল ইসলাম ভাই মাশাআল্লাহ 500 জোড়া লাগিয়ে দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আর এখন জোড়া দিয়ে দেন ভাই, আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ আরো ভালোবাসবে। এত সুন্দর চেহারা দেখেন, আর নাকটা এত ছুচলে আছে মানে টাবার ফেলেই দিবে, আর 500 টাকা দিয়ে চলেছে জি সুবহানাল্লাহ। এ রানা মাজারুল ভাই আর 500 দেন, আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আপনাকে গায়বী মদদ করবেন ইনশাআল্লাহ তাআলা। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, মাশাআল্লাহ দেখেন পড়িয়ে দিলে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, আহা তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, তাই তোমারে দয়া আল্লাহ, তাই তোমারে দয়া আল্লাহ রাখে অন্তরে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। তুই মুসাকে পার করিলি নীল দরিয়ায়, তুই মুসাকে পার করিলি নীল দরিয়ায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়। তোমার দয়ার ছায়াতে আমায়, তোমার দয়ার ছায়াতে আমায় লে রে মাওলা লে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মাজারুল সাহেব আল্লাহ রে পিসের জন্য 1000 টাকা জমা করে দিলেন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম? সানাউল্লাহ নামে দেখো 500 টাকা দান, আর 1000 টাকা পড়তে 500 টাকা কম। একবার দিয়েছেন, আহা আর ছোট লাঠির কথা শুনে আর 500 টাকা দিবেন না, আর 1 টাকা দিবেন। আহারে আমার নানা কাউকে নারাজ করবে না, আল্লাহ দেখেন নানা আমার 500 টাকা দান করে দিলেন, ভাই মাজারুল হক সাহেব 1000 টাকা জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, কি নাম? রবিনা খাতুন দেখো বান্দেজা তোমার 100 টাকা দিল জলসার মাঝার, ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আল্লাহুম্মা আমিন। মাসউদা ইয়াসমিন বয়স 6 বছর, বাবার নাম মোশাররফ হোসেন, বাড়ি হচ্ছে খোপাকাটি। ওরে আল্লাহ এর সামনে বয়ান করতে হয়েছে যে মনে হয়, হ্যাঁ মাসউদা ইয়াসমিন, বাবার নাম হলো মুসাফির, খোপাকাটি বাড়ি। যদি বয়স 6 বছরকার, হারিয়ে গেছে, যদি কোনো জায়গাতে ঘুমিয়ে থাকে ও জমা আছে। আচ্ছা পশ্চিম তাল গ্রামে, এনে তালের কাজ জানে তো, তাল গ্রাম কেমন করে হয়ে গেল? হ্যাঁ পশ্চিম তাল গ্রামে আইনুল, আচ্ছা আইনুল মিস্ত্রির ছেলে শরীফুলের কাছে জমা আছে ছেলেটা, 5000 টাকা নিয়ে যান, আর টাকা দিয়ে ছেলেটাকে নিয়েছেন ছুটি। হ্যাঁ হ্যাঁ তো এক কাজ করেন, যদি ছেলেটা
বা হারিয়ে থাকে কোনো মা খালারা যদি এখানে থাকেন আর গার্জিয়ান, মাসুদা ইয়াসমিন বাবার নাম, মুসাফির, খোপাকাটি বাড়ি, বয়স 6 বছর, আর গার্জিয়ান এখানে থাকলে স্টেজে এখানে আইছেন, তারপরে তখন ছেলেটা না হয়তো এখানে নিয়ে আসা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো বাড়ি চিনেন না বা জানেন না, তো বক্তা সাহেব চলে এসেছেন, আমি 5 মিনিট আপনাকে সামনে আছি, কিন্তু আজকে আপনাকে এলাকাতে মাওলানা গহনা গালা পাইম না জি ভাই, এটা দুঃখের কথা। কিন্তু আর কোন বহিন গালে একটা আংটি গালা দিলে না জি, এ বহিনেরা সবই দাম তো দিলেন, আপনারা একটা আংটি গালাও কম করে দিলেন না, যেন জালসাটা নীল না চলে যায়। প্রত্যেক জালসাতে কিছু না কিছু পাওয়া গেছে, আজকে যদি একটা আংটিও না পাই তো কালকে আবার শামসেরগঞ্জ কাঠিয়ারে জালসা আছে, বলবো যে হায় আল্লাহ ওখানকার জালসাতে কেন আমার বহিনেরা একটা আংটি হার তার গলা কিছু দিলে না জি, সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখি কোনো মা খালা দাদা নানি এখন আছেন, আর শেষের বেলাতে যারা দেওয়ার আছেন 10 20 50 100 200 আপনারা দিয়ে দেন, আমি এখন শেষ করে দেব 5 মিনিটের মধ্যে, একটা গাজাল পড়বো, তারপর এখান থেকে চলে যাব। আসেন চট 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 করে আসেন, লেট করিয়েন না কো ভাই।